ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, বান্দা ভালো আমল যদি করো শুধু জান্নাতই দিব না, বান্দা যদি ভালো আমল করে আমার দরজায় হাজির হও, আমি আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করব। আপনি যদি আদুবালা মুসলমান হয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো মুহূর্তে আপনাকে হেদায়েত দান করে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ইহুদি যুবক একবার আসমানের দিকে তাকায়, আরেকবার ইহুদি যুবকের বাবার দিকে তাকায়, আরেকবার নবীর দিকে তাকায়। ইহুদি যুবক চিন্তা করে কালিমা পড়বো নাকি পড়বো না, কিন্তু নবী তো বলেছেন, ওরে ইহুদি যুবক, আমি তোমাকে কতই ভালোবাসি না কেন, যত মহাব্বত করি না কেন, আল্লাহ তাআলা ঈমানবিহীন জান্নাত কাউকে দিবেন না, আমি নবীও সুপারিশ করতে পারবো না। ইহুদি যুবক একবার আসমানের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়, বাবার দিকে তাকায়, নবীর দিকে তাকায়। ইহুদি যুবকের বাবা ডেকে বলেন, ওরে সন্তান আমার যুবক, আমার দিকে তাকায় কোনো লাভ নাই, ওই আসমানের দিকে তাকায় কোনো লাভ নাই, মুহাম্মদ নবী যা বলেছে তুমি গ্রহণ করে না। ইহুদি যুবক সাথে সাথে গ্রহণ করে নিলেন, নবীকে হাত বাড়িয়ে দিলেন, নবী হাত বাড়িয়ে দিলাম, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। ইহুদি যুবক সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইহুদি যুবক দেখতেছে, ও নবী গো, ওই যে মালাকুল মাউত আসতেছে, আমার আর সময় নাই, হাত বাড়িয়ে দিলাম, আমাকে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবী হাতটাকে বাড়িয়ে দিয়েছে, ইহুদি যুবককে কালিমা পড়িয়েছে। ইহুদি যুবক কালিমা পড়ার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহর নবী ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার ইহুদি যুবক জান্নাতি জান্নাতি। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, ইহুদি যুবক এক ওয়াক্ত নামাজ পড়েছে নাকি? নামাজ পড়েছে এক ওয়াক্ত, তা তো ঈমান গ্রহণ আগে করে নেই। এক ওয়াক্ত নামাজেরও সময় পাই নাই, একটা রোজারও সময় পাই নাই, কিন্তু নবী বলেছেন আমার ইহুদি যুবক জান্নাতি, কারণ আমার ইহুদি যুবক আমি নবীকে মহাব্বত করত, আমি নবীকে মহাব্বত করার কারণে ঈমান গ্রহণ করেছেন। আমি কথা দিলাম কিয়ামতের ময়দানে আমি ইহুদি যুবককে ছাড়া জান্নাতে যাব না। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য আদব যদি আপনার মধ্যে থাকে, যে কোনো সময় আল্লাহ আপনাকে হেদায়েত দান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আদবওয়ালা মুসলমান হওয়া লাগবে রে মুসলমান। আজকে আমাদের সমাজে আদবের বড় অভাব, আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনি পিতা হিসাবে কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন, তোমার সন্তানকে দ্বীনের শিক্ষা দাও। তোমার সন্তানকে যদি দ্বীনের শিক্ষা দেওয়ার পরেও সন্তান পথভ্রষ্ট হয়ে যায়, এটার জবাব আল্লাহ আপনার কাছ থেকে নিবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দা আমল করা লাগবে, আমলে সালেহ, ভালো আমল করা লাগবে। ঈমান গ্রহণ করেছো, বান্দা ভালো আমল যদি করো, ভালো আমলের বিনিময় আমি আল্লাহ তাআলা জান্নাত দান করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমান, ভালো আমলের জন্য 4টি গুণ লাগবে। কয়টি গুণ? 4টি গুণ। 1 নম্বরে ইলম লাগবে। 1 নম্বরে কি লাগবে? ইলম লাগবে, কারণ ইলম ছাড়া আপনি আমল করতে পারবেন না। আপনি সূরা কেরাত কিছুই জানেন না, আপনি নামাজ আদায় করেছেন, আপনার নামাজ হচ্ছে কি হচ্ছে না এর কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছেন, বান্দা ইলম অর্জন করো, যতটুকু তুমি আমল করবা ততটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জানাই দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন, ভালো আমলের জন্য 4টি গুণ লাগবে। 1 নম্বর গুণের নাম হচ্ছে ইলম। 1 নম্বর কি? ইলম। ও মুসলমান, ইলম এমন একটা সম্পদ, আপনি ইলম অর্জন করবেন, আপনি যদি আমল বেশি বেশি করেন, আপনার দুনিয়া ও আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ।
2 নাম্বার আল্লাহ তাআলা জানায় দিয়েছেন বিশুদ্ধ নিয়ত। ও মুসলমান, নিয়তের এত দাম, এত দাম। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এই মাহফিলে ভালো নিয়তে যদি আসেন, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে মাহফিল থেকে কিছু সবক নিয়ে আপনি বাড়িতে যাবেন, আপনার নিয়ত যদি ভালো হয়ে থাকে, এই মাহফিল কোরআন ও হাদিসের আলোচনা যেখানে হয় এটা জান্নাতি পরিবেশে রূপান্তরিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি ভালো নিয়তে আসেন, আপনি যদি ভালো নিয়তে যদি আসেন, আপনার সব আমলগুলি কবুল করে নেবেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। নিয়তের এত দাম রে মুসলমান, নিয়তের এত দাম। আদম নবী দুনিয়ার জমিনে আসলেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে পদার্পণ করলেন। পদার্পণ করার পরে জঙ্গলার হরিণরা খবর পাইল আদম নবী দুনিয়ার জমিনে এসেছেন। জঙ্গলার হরিণরা আদম নবীর সাথে মুলাকাত করার জন্য চলতে শুরু করলেন। আদম নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে আদম নবী বুঝতে পারলেন এদের খাদ্য হচ্ছে জঙ্গলার পাতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি দুমুর গাছের পাতা দিয়ে আবৃত করে দিয়েছিলেন। আদম নবী এই গাছের পাতাগুলি একটু ছিঁড়ে তাদেরকে খাওয়াই দিলেন। আর খাওয়াই দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণদেরকে 3টি নিয়ামত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আদম নবী এই পাতা দেওয়ার সাথে সাথে হরিণদেরকে আল্লাহ 3টি নিয়ামত দান করলেন। 1 নাম্বার গোশতে মজা বেড়ে গেল, 2 নাম্বার তাদের চেহারা সুন্দর হয়ে গেল, 3 নাম্বার নাভির মধ্যে কস্তরি পেয়ে গেল। এই 3টি নিয়ামত আল্লাহ তাআলা দান করলেন। হরিণরা জঙ্গলার এই পাতা খাওয়ার পরে আদম নবীর কাছ থেকে হাদিয়া স্বরূপ এই পাতা খাওয়ার পরে জঙ্গলার মধ্যে ছুটে চললেন। এমন তো অবস্থায় পুরো জঙ্গল সুগন্ধে মুখরিত হয়ে গেল। অন্য দল হরিণ বলে, কি ব্যাপার, কি ব্যাপার, এর আগে তো এত সুগন্ধ আমরা পাই নাই, ব্যাপার কি, ব্যাপার কি? হরিণরা বলে, তোমরা কি জানো না আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছিলেন। আমরা সেখানে মুলাকাত করার জন্য গিয়েছিলাম, সাক্ষাৎ করার জন্য গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আদম নবী তার জান্নাতি ডুমুর গাছের পাতা আমাদেরকে খাওয়াই দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করলেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় দল হরিণ বলেন, এই 3টি নিয়ামত তো আমাদেরও দরকার। বলে, চল আদম নবীর কাছে যাই। আদম নবীর কাছে দ্বিতীয় দল হরিণ চলে আসলেন, মুলাকাত করলেন, সাক্ষাৎ করলেন। আদম নবী আবার সেই একই পাতা তাদেরকে খাওয়াই দিলেন। খাওয়াই দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2টি নিয়ামত দান করলেন। কয়টি? 2টি নিয়ামত দান করলেন। 1 নম্বরে চেহারা সুন্দর হয়ে গেল, বসতে মজা বেড়ে গেল, কিন্তু নাভির মধ্যে কস্তরি পাই নাই। জঙ্গলার হরিণ এবার চলতে শুরু করলেন, বলে, ব্যাপার কি, একই নবীর হাতের পাতা তোমরাও খেয়েছো, 3টি নিয়ামত পেয়েছো, আমরাও তো একই পাতা একই নবীর হাতে খাইলাম, কিন্তু আমরা কেন এই 3টি নিয়ামত পাইলাম না? হরিণরা বলে, এর উত্তর তো আমার কাছে নাই। বলে, চল আদম নবীর কাছে যাই। আদম নবীর কাছে আসলেন। আসার পরে তাদের সব কথাগুলি পেশ করলেন। প্রথম দল হরিণকে আদম নবী জিজ্ঞাসা করলেন যে, তোমরা কেন এসেছিলে?